দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দর্শক যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, এবং যারা আমার চ্যানেল সবসময় দেখেন তাদেরকে বলছি যে আমার ভিডিওটা এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি ক্ষুদ্র দরিদ্র ঘরের সন্তান, আমি কিছু কিছু ভিডিও তৈরি করি আপনাদের কিছু জানানোর জন্য, কিছু শিক্ষণীয় কিছু শোনানোর জন্য। আপনারা হয়তো আমাদের মা বোন ভাই ব্রাদার যারা আছে তারা হয়তো কিছু কিছু কথা নিয়ম কারণগুলো হয়তো শিখতে পারবে, হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। চলেন আমরা মূল ভিডিওতে যাই। প্রথমে হলো যে একটা মেয়ে লোক সংসারে চলাফেরা করতে তার কতগুলো নিয়ম কারণ আছে। এই নিয়ম কারণের জন্যে কিন্তু সংসারে দেখা যায় যে অশান্তি, অভাব, দরিদ্রতাহীন ভোগ করতে হয়। কিছু কিছু মেয়ে লোকের কারণে, কিছু কিছু পুরুষ লোকের কারণে কতগুলো বিভিন্ন ধারণার কতগুলো নিয়ম কারণ আছে। চলাফেরা এবং সংসারিক করতে গেলে বিভিন্ন ধারণার নিয়ম কারণ আছে। সেই নিয়ম কারণগুলো হয়তো অনেকে আছে মেনে চলে না। বর্তমান যুগে বেশিরভাগ মেয়েরা কিন্তু এই জিনিসগুলো মেনে চলে না। আগের যুগে আমার দাদারা, আমার দাদিরা, তারা যে যারা এর আগে যারা ছিল তারা কিন্তু, যারা হয়তো 2, 4, 20, 30, 40, 50 বছর আগে, যারা 60 বছর আগে মৃত্যু হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মেনে চলতো। সেই জিনিসগুলো হলো যে আপনি মনে করেন যে কোনো সময় হয়তো বাড়ির থেকে আপনি হয়তো বাহিরে বাড়াবেন, এই সময়কালে আপনাদের একটা কুশনি আসে গেল। কুশনি মানে কি, যে যেমন আপনি একটা জুতা, মনে করেন পায়ের একটা জুতা, আপনার হয়তো একটা ছেঁড়া জুতা আপনার মুখের সামনে আপনি সাইড করে একদিকে বাড়াচ্ছেন, আপনার সামনে ফট করে ওই ছেঁড়া জুতাটা ঘর থেকে বাড়ানোর পরে দেখা গেল যে ওই ছেঁড়া জুতাটা উল্টে আসছে। তো উল্টে থাকার কারণে আপনার একটুখানি না হলেও আপনাদের একটু মনের ভেতরে একটু ডাউট এসে গেল। প্রথমে আমি নজর পেলাম ছিঁড়া জুতাতে, ছিঁড়া জুতা দেখলাম। এই জুতাটার থেকে হয়তো আপনার একটা যে কোনো একটা জিনিস হয়তো সাতটা আপনার হয়তো একটু বিফলে যেতে পারে। তো আরেকটা হলো জিনিস জীবন, যে এই জিনিসগুলো যে আমাদের মেয়ে লোক আছে, সেই মেয়েদের লোকটার সতর্ক থাকতে হবে যে আমার এবং আমার ঘরের দুয়ারে এবং ঘরের ভিতরে এমন কোনো জিনিস যেন যে জিনিসটা দেখলে হয়তো আমাদের সাইজ নষ্ট হবে, কিংবা অন্যদিকে হয়তো বাড়াতে গেলে দেখা যায় যে সে জিনিসটা হয়তো দেখে গেলে হয়তো যে কোনো একটা কুশনি হতে পারে। তো এই জিনিসগুলো হয়তো মেয়ে লোকে অনেক মেয়ে লোকে জানে না। এখন বর্তমানের যুগে মেয়েরা কিন্তু জানে না, কিন্তু আগের মেয়ে লোকেরা, আগের আমার দাদা দাদিরা এগুলো কিন্তু জানতো। তো তাই আমি বলি যে যেমন জুতা ঘরের দুয়ারে দেখা যায় যে অনেক জুতা থাকে, ছিঁড়ে ফাটা জুতা ঘরের দুয়ারে ফেলায় দেয়। এই জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আর একটা জিনিস হলো, দেখা যায় যে আপনারা হাতের ব্যবহৃত যে ঝাড়ু দিয়ে আপনারা সবসময় ওড়াল ঝাড়ু দেন, সবসময়ের জন্য ঘর ঝাড়ু দেন। এই ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ুটা কিন্তু যেমন একটা ও লক্ষ্মী, তেমন কিন্তু কুলক্ষ্মী। যেমন হলো যে আপনার ঝাড়ুটা হয়তো আমি হয়তো ইয়ার মুখের সামনে রেখে গেলাম, রাখার পরে সে ঝাড়ুটা দেখা গেল যে আমি একদিকে হয়তো আমি বাড়িয়ে গেলাম, হয়তো একটা যে কোনো সাইড করে একদিকে বাড়াইতে ধরলাম, তখন দেখা গেল যে আমার মুখের সামনে ঝাড়ুটা পড়ে গেল। তখন ওই ঝাড়ুটা হয়তো দেখলে মনের ভিতরে একটা ডাউট এসে গেল, যে কোনো কুশনি আমার পিছনে লাগলো। তো এই জিনিসটা আমি মা বোনদের বলি যে আপনারা এই জিনিসটার থেকে বিরত থাকবেন। ঝাড়ুটা খুব সতর্ক সহিত ভালো জায়গায় রাখবেন, যেন ঘরের দুয়ারে কিংবা ঘরের যে কোনো লোকের সামনেক্ষণ যেন না পড়ে। আর একটা কথা হলো যে হয়তো আপনি হয়তো মনে করেন আপনার ব্যবহৃত একটা হয়তো ঝাড়ু, আপনি ঘর ঝাড়ু দিলেন, ঘর ঝাড়ু দেওয়ার পরে সে ঝাড়ুটা হয়তো আপনি মাটিতে বাড়ি দিলেন, থ্যাপ 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 করে অনেকজন হয়তো মাটিতে বাড়ি দিল। এই মাটিতে বাড়ি দেওয়ার পরে যে আপনার মালিক আছে, আপনার যে স্বামী আছে, তার কলিজার মধ্যে কিন্তু একটা বাড়ি পড়ে। এটা কিন্তু খনার বছরের কথা। এটা অনেক আমার বাপ দাদা 14 পিঁড়ি এটা কিন্তু বলে গেছে যে এই বাড়িটা দেওয়া যাবে না। যে মেয়ে ঘর ঝাড়ু দিতে দিতে কিংবা উঠাল ঝাড়ু দিতে দিতে সে ঝাড়ু দিয়ে মাটির মধ্যে বাড়ি দেয় আর ঝাড়ু দেয়, মাটির মধ্যে বাড়ি দেয় আর ঝাড়ু দেয়, কিন্তু এই ঝাড়ুটা দেওয়া যাবে না। এই ঝাড়ুটা দিতে গেলে আপনার সংসারে ক্ষতি, এই সংসারে আপনার কুমঙ্গল আসবে। আরেকটা কথা হলো যে এই জিনিসগুলো মেনে চলবেন। আরেকটা কথা হলো যে অনেক নারী আছে কিন্তু গোয়াল ঘর সম্পর্কে, গরু সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের কোনো
জ্ঞান নাই যে একটা গরু যে কী জিনিস, একটা ছাগল ভেড়া গরু এটা কী জিনিস এটা কিন্তু অনেকে হয়তো জানে না। কিন্তু আগেকার আমার বাপ দাদারা দাদিরা এই জিনিসগুলো মেনে চলতো। যেমন একটা মেয়ে লোক সকালবেলা গোবর ফেলাতে যায়, মাথার চুল ছেড়ে দিয়ে মাথার ভিজা চুলে হয়তো গোয়াল ঘরে যায়। তো ভিজা চুলে গোয়াল ঘরে যাওয়াটা ঠিক না, ভিজা চুলে চুল ছেড়ে দিয়ে গোয়াল ঘরে যাওয়াটা ঠিক না। গরু কিন্তু একটা জীবী ধরা জিনিস, এ কিন্তু কারো কপালে হয় কারো কপালে হয় না। এই জন্য আমি বলি যে আপনারা এই জিনিসগুলোর থেকে সতর্ক থাকবেন। গোয়াল ঘরে যদি মাথার চুল ছেড়ে দিয়ে আপনি যদি যান, সে গরুটা কিন্তু অনেক কষ্ট পায়, গরুটা কষ্ট পায়। কারো এই চুল ছেড়ে দেওয়ার কারণে অনেকজনের কপালে কিন্তু গরু থাকে, অনেকজনের কপালে গরু থাকে না। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, এটা কিন্তু অনেক হয়তো আপনার জন্য সুমঙ্গল আসবে। এতে আরেকটা কথা হলো যে আপনি গোল ঘর ঝাড়ু দিতে যা ঝাড়ুটা কিছুক্ষণ ঝাড়ু দেন, দিয়ে আবার গোল ঘরের ভিতরে বাড়ি দেন, যে ঝাড়ুতে হয়তো মাটি আটকে আছে, কিন্তু এটাই কখনো করবেন না। এটা আপনাদের ক্ষতি করে, এটা আপনার গরুর উপরে বাড়ি পড়ে। তো এই জিনিসটা আপনারা করবেন না। আরেকটা কথা হলো যে স্বামী এবং স্ত্রী এটা কিন্তু বিশাল বড় একটা জিনিস। দুনিয়ার বুকে স্বামী আর স্ত্রী ছাড়া কেউ নাই। যে আপনি বাবা মা যে আপনাকে লালন পালন করে, এত সুন্দর করে মানুষ করার পরেও কিন্তু স্বামীর হাতে তুলে দেয়। কেন তুলে দেয়? যে স্বামী হলো প্রধান, স্বামী ছাড়া পৃথিবী চলবে না। তা স্বামীকে আপনারা যে কোনো সময় যে কোনো দিকে, যদি আপনার স্বামী দেখা গেল যে স্বামী হয়তো যাইতেছে, হয়তো সে চলে যাইতেছে, আমি এমনও আছে যে আমার স্বামী আমার এখন যাইতেছে, সে স্বামীটা আমার সাথে আর নাও দেখা হইতে পারে। তো ওই জন্যে আমি প্রত্যেকটা মেয়ে লোককে বলি যে স্বামী যখন বাড়ি থেকে বাড়াবে, তাকে যতটুকু পরিমাণ সম্মান, এবং অনেকে আছে পায়ে ধরে সালাম করে, অনেকে আছে হাত ধরে সালাম করে, অনেকে আছে সালাম দেয়। যারা প্রকৃত নারী, যারা জ্ঞানী নারী, তারা কিন্তু অবশ্যই স্বামীর কাছ থেকে কিছু কিছু না জিনিস আদায় করে নিয়ে চলে যায়। হয়তো দেখা গেল যে আমার স্বামীটা আজকে হয়তো ঢাকা থেকে হয়তো রংপুরে যাইতেছে, কিংবা কুড়িগ্রাম যাইতেছে, কি দিনাজপুরে যাইতেছে, কিংবা ময়মনসিংহ যাইতেছে, কিংবা বরিশাল যাইতেছে, যে কোনো একটা যানবাহনে যাইতেছে। তো সেই জন্যে যে কোনো নারী এবং যে কোনো পুরুষকে বিদায় দিতে হবে, তাতে সালাম দিতে হবে, তাতে সালাম করতে হবে। এই জিনিসগুলো যে নারীর ভিতরে আছে, যে নারীটা বুঝবে, সেই নারী কিন্তু অবশ্যই কিন্তু আখেরাতে সে ওই স্বামীকে পাবে। তো কিছু কিছু জিনিস এইরকম যারা হয়তো জানে না, তারা হয়তো আমার এই ভিডিওর মধ্যে, আমার ভিডিওর ভিতরে আরও মেলা কিছু, আমি আমার ভিডিও পরপর আমি আরও কিছু এইরকম বিস্তারিত কিছু কিছু জিনিস দিব। আপনারা হয়তো আমার ভিডিওটা দেখবেন, আপনারা হয়তো বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। এখান থেকে কিছু হয়তো আমি জানতে পারি, কিছু হয়তো বুঝতে পারি। এর ভিতরে আরও অবশ্য আমার ভিডিওর ভিতরে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আরও যেন ভালো ভালো এরকম আপনাদের জ্ঞান দেওয়ার মতো, আপনাদের বোঝার মতো, আপনাদের ভালোর জন্য যেন আমি আরও কিছু কিছু ভালো ভালো ভিডিও যেন আমি দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে।